আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন এবং আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন এই অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি ইকু স্টুডিও থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার ইকু টাইম রাত 8:30টায়। এবং যেটা আমরা বরাবর বলি প্রিয় দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা এখান থেকে দিন শিখব, দিন জানবো, কোরআন হাদিস থেকে শিক্ষা অর্জন করব, আমাদের আমলকে পরিশুদ্ধ করব আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, বরাবর মতো আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামান খতিব মহতারাম মুফতি হাসান রইচই সাহেব আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আমরা বেশ কিছুদিন থেকে আলোচনা করছি ইমান নিয়ে, ইমানের বিভিন্ন কঠিন বিষয়, ইমানের বিভিন্ন শাখা প্রশাখা এবং পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে সমস্ত দিনের যে সমস্ত জিনিসটা আমাদের সবার সম্মুখীন হই, প্লাস আমাদের প্রশ্নে জাগে আমাদের দৈনন্দিন জীবন চলার পথে আমরা যে সমস্যার সম্মুখীন হই, আমাদের যে জিনিসগুলো আমাদের মধ্যে সন্দেহ উদ্রেক করে যে এটা আমরা কোরআন হাদিস মতো ফলো করতে পারতেছি বা কোনটা সঠিক কোনটা বেঠিক এটা জানার জন্য আমরা চেষ্টা করি অনুষ্ঠান থেকে। সো আপনারা প্রশ্ন করবেন সশিষ্ট লাইনে 0203515073 দিচ্ছি নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini-samadan@gmail.com এড্রেসে। আমি বিরতম অনুরোধ করব প্রিয় দর্শকবৃন্দ, খুবই স্বল্প সময়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করি এবং আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করি। সো আপনারা প্রশ্ন করার সময় টু দি পয়েন্ট প্রশ্ন করবেন, গুরুত্বপূর্ণ জীবনধর্মী প্রশ্ন আমাদের যেগুলো যে আমাদের দৈনন্দিন জীবন আমাদের দরকার খুবই, এই সমস্ত প্রশ্ন আমরা করবো যাতে আমরা সবাই উপকৃত হতে পারি ইনশাল্লাহ। তো আমরা দেরি না করে ইনশাল্লাহ চলে যাচ্ছি আমাদের সম্মানিত মহিমার কাছে। ইনশাল্লাহ দেখি কে আছেন আমাদের মেহমান, আমাদের কি বার্তা নিয়ে আসছেন আজকে। আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আপনাকে স্বাগতম এবং বরাবর আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনি শত কাজের মধ্যে শত ব্যস্ততার মধ্যে আমাদের এসে আমাদের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু নসিহত বক্তব্য শেখান, প্লাস পাশাপাশি আমরা কোরআন হাদিস থেকে প্রতিনিয়ত নতুন নতুন জিনিস শিখছি, জানছি। জাযাকাল্লাহ খাইরানের জন্য আমরা মোহতারাম বেশ কিছুতে আলোচনা করছি ইমান নিয়ে। আমাদের মুসলিম হিসাবে যারা আমরা নিজেকে মুসলিম দাবি করি, আমাদের ইমান যে একটা মেন জিনিস, সেই ইমানের বিভিন্ন কঠিন বিষয় আমাদের পুঙ্খানুপুঙ্খের জন্য জানা দরকার। আমরা অনেকেই এই জিনিসগুলো জানি না, এই জন্য আমরা অনেক কনফিউজড এবং আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমাদের ইমান আছে কি নাই বা আমাদের ইমানের অবস্থানটা কোথায়, লেভেলটা কোথায় আমরা বুঝতে পারি না। এই জন্য আপনি বহুবার বলছেন যে আসলে পার্ট টাইম ইমানদার হওয়ার কোনো সুযোগ নেই, আমাদেরকে ফুল টাইম, এবং বহুবার আপনি রেফারেন্স দিয়ে কোরআন হাদিস থেকে এটা আমার জানাচ্ছেন, শিখিয়েছেন। তো প্রিয় দর্শকবৃন্দ, আপনারাও চেষ্টা করবেন অনুষ্ঠানটি দেখে উপকৃত হওয়ার জন্য ইনশাল্লাহ, এবং আপনাদের প্রশ্ন তো করবেনই। তো মহতরাম, আমরা রাসূল ইসলামের ধারাবাহিক জীবনী শিখছি আপনার কাছ থেকে, প্লাস আমাদের নিয়মিত যে আলোচনা এটা করব। তার আগে আপনার নসিহত বক্তব্য প্লিজ ইনশাল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত দিন টিভির দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দিন ই সমাধান শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমরা তৌফিক কামনা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমাদের বিজ্ঞ প্রেজেন্টার যদি বলেছেন যে আমরা ইমান নিয়ে আলোচনা করেছি, তো আমরা ইমান এর খুঁটিনাটি এবং তার শাখা প্রশাখা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব, যাতে করে আমরা নিখুঁত নির্ভেজাল সঠিক ইমান আমরা গ্রহণ করতে পারি। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, এই ইমান সঠিকভাবে থাকা, আমল সঠিকভাবে করা, এর জন্য আল্লাহ সুবহানাহু তাআলা
সৈয়দুনা আদম আলা নবীন আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য অগণিত নবী এবং রসুল প্রেরণ করেছেন, যাতে আমরা তাদেরকে অনুকরণ করে সঠিক ঈমান আমরা গ্রহণ করতে পারি। কারণ পৃথিবীর সৃষ্টি থেকে সূচনা হয় মানুষের যাত্রার, আর এই যাত্রার মধ্যে মনে করেন মানুষের বিভিন্ন আঞ্চলিক সংস্কৃতি, কালচার, সভ্যতা এবং বিভিন্ন ধরনের এই মানুষের জীবনযাপনের রীতিনীতি গড়ে ওঠে। সবগুলোই যে ইসলামী বিধান ছিল তা নয়, আবার অনেকটা ইসলামের গণ্ডির ভিতর ছিল, অনেকটা ইসলামের সাথে সাংঘর্ষিক ছিল। তো এই যে সমস্ত বিষয় কুসংস্কার অথবা অপসংস্কৃতি, এইটাকে সংশোধন করা অথবা এইটাকে পরিহার করার জন্যই ইসলাম আগমন করে এবং নবী এবং রসুল এইভাবেই আমাদেরকে শিক্ষা দিয়েছেন। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, আমাদের সমাজে, আমাদের দেশে বা আমাদের আশপাশ দেশে দেখবেন আপনি যাত্রা পালা, এরপরে আপনার বিভিন্ন ধরনের পালা এবং বিভিন্ন ধরনের নাটক, বিভিন্ন ধরনের এই কীগুলা হয়, অভিনয়গুলা হয় এবং অনেকটাই ইসলামের নামে, মারিফতের নামে, তরিকতের নামে বিভিন্ন ধরনের বিভ্রান্তি ছড়াইয়া পড়ে। এটার মূল কারণ হচ্ছে যে আমরা আসলে কোরআন জানি না, কোরআন থেকে দূরে সরে গিয়েছি, অথবা কোরআনের আমরা ভুল ব্যাখ্যা দিয়েছি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, সৈয়দুনা আদম আলা নবীন আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু তাআলা মর্যাদাবান করতে গিয়ে ফিরিস্তাদেরকে বলেছিলেন, তোমরা আদমের উদ্দেশ্যে সিজদা করো। সমস্ত ফিরিস্তারা সিজদা করেছিলেন, ইল্লা ইবলিস, ইবলিস করে নাই। এইটাকে অনেকে তাজিমি সজদা বলে, আমাদের সমাজে তার পীরকে সজদা করে অথবা তার মুরব্বীকে সিজদার অভিনয় করে অথবা তার নেতাদেরকে সিজদা করে এবং তারা বলে যে তাজিমি সিজদা জায়েজ আছে। এই বিষয়গুলো আমরা ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করব যে আসলেই কি এটা সঠিক না এগুলা ইসলামের নামে অপব্যাখ্যা। তো আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করছেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করুন আয় রসুল ওই দিনের ইতিহাস, ওই সময়ের ইতিহাস যখন আপনার রব বলেছিলেন ফিরিস্তাদের উদ্দেশ্যে যে আমি আমার প্রতিনিধি নিয়োগ করতে যাচ্ছি। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। তো প্রতি উত্তরে ফিরিস্তারা বললেন যে আল্লাহ, আপনি এমন এক জাতি সৃষ্টি করবেন যে জাতি দুনিয়াতকে ফিতনা ফাসাদ করবে, ঝগড়াঝাটি করবে এবং বিভিন্ন ধরনের মারামারি এবং অসামাজিক কাজে লিপ্ত হয়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু তাআলা ফিরিস্তাদেরকে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলা ফিরিস্তাদেরকে বলছেন মানে কি ফিরিস্তাদের সাথে পরামর্শ করেছেন? কারণ আল্লাহ তো কারো পরামর্শের মুখাপেক্ষী নন। আল্লাহ আসলে ফিরিস্তাদের কাছে পরামর্শ করেন নাই। আল্লাহ সুবহানাহু তাআলা তার ডিসিশনটাকে ফিরিস্তাদের সামনে উপস্থাপন করেছেন। উপস্থাপন কেন করেছেন? এই কারণে করেছেন যে আল্লাহ উপস্থাপন করে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে ফিরিস্তারা কি প্রকাশ করেছেন আর তার পরিণতি কি হচ্ছে। নাম্বার 2, আল্লাহ তো হচ্ছেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ প্রথম, আল্লাহই শেষ, আল্লাহ প্রকাশ্য, আল্লাহ অপ্রকাশ্য, অর্থাৎ সব কিছু আল্লাহ সুবহানাহু তাআলার কাছে। আমরা তো সীমিত জ্ঞানের অধিকারী, সুতরাং আমরা যখন কোনো কাজ করব তো আমরা আমাদের অধীনস্থদের সাথে যাতে পরামর্শ করে কাজ করতে পারি, তাহলে সমস্যা থেকে আমরা বাঁচব এবং আমরা আমাদের যে অধীনস্থ থাকবে তাদের কাছে আমরা মর্যাদাবান হব। এটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ ফিরিস্তাদের কাছে উপস্থাপন করেছিলেন। তো ঘটনার পরে আল্লাহ সুবহানাহু তাআলা এই সব ঘটনার পরে আল্লাহ সুবহানাহু তাআলা সৈয়দুনা আদম আলা নবীন আলাইহিস সালামকে বললেন যে তুমি জান্নাতে তোমার পরিবার নিয়ে বসবাস করতে থাকো আর খাও দাও ফুর্তি করো, কোনো অসুবিধা নাই, কিন্তু লা তাকরাবা হাদিস শাজারা, এই গাছের দ্বারে কাছেও যেও না। তো আসল বিষয় হচ্ছে যে প্রথম প্রশ্ন হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলা আদম আলাইহিস সালামকে যখন জান্নাতে দিলেন তাহলে বের করলেন কেন? আর দুনিয়া যদি দেওয়ার হয় তাহলে জান্নাতে রাখলেন কেন? তো
এইখানে দেখবেন আমাদের দেশে কিছু ওই বাউল অথবা বিভিন্ন ধরনের অপসংস্কৃতিক গ্রুপ আছে, তারা একটি কথা বলে যে সাপ হইয়া নেসমারও তুমি উজা হইয়া ঝাড়ো, এটা তার আল্লাহকে বোঝায়। অর্থাৎ তুমি আদমকে সৃষ্টি করেছো, তার পিছনে শয়তানকে লাগিয়ে দিয়েছো, সুতরাং এটা তোমার একটা নাটক ছিল মাআযাল্লাহ। তো এই বিষয়গুলো আসলে বোঝার বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতে রাখলেন কেন। প্রথমত আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাতে সাময়িকভাবে রেখে আদম আলাইহিস সালামকে প্রশিক্ষণ দিচ্ছেন, যেহেতু তাকে দুনিয়াতে প্রতিনিধি নিয়োগ করবেন। আর দায়িত্বশীল হতে হলে আপনাকে ট্রেনিং প্রাপ্ত হতে হয়। দেখেন কি সুন্দর বিষয়টা, আল্লাহ সব কিছু বলছেন যা ইচ্ছা সব করো, কিন্তু ওই গাছের দ্বারে কাছেও যাইও না। কিন্তু আল্লাহ এইটা বলেন নাই যে গাছের দ্বারে কাছে গেলে এই ক্ষতি হবে। আল্লাহ বুঝাচ্ছেন যে আদম, আমি যেটা নিষেধ করেছি সেটা তোমাদের জন্য মানা ইমানের বিষয়, আর যা আমি করতে বলেছি তা করা তোমাদের জন্য জরুরি, তুমি বুঝো আর না বুঝো। এই জিনিসটা বোঝার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা আদম আলাইহিস সালামকে সাময়িকভাবে রেখে প্রশিক্ষণ দিয়ে আমাদেরকেও শিক্ষা দিয়ে আল্লাহ আদম আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করেছেন। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আমরা ধারাবাহিকভাবে আগামীকালকে আদম আলাইহিস সালামের এই সিজদার ব্যাপারে আলোচনা করব, যে আসলে সিজদা কী ছিল, কেন আল্লাহ নির্দেশ দিয়েছিলেন, এবং এইটা থেকে তাজিমি সজদা বা কোনো ধরনের গায়রুল্লাহকে সিজদা করার কোনো বৈধতা পাওয়া যায় কি না, না এটা ভুল ধারণা, এটা আমরা চেষ্টা করব ক্লিয়ার করার। আল্লাহ আমাদেরকে সঠিক দিন বুঝে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা অংশগ্রহণ করলেন, আমাদের সাথে করবেন, সরাসরি প্রশ্ন করবেন অথবা করবেন স্টুডিও লাইনে 0235150733 দিশিতা নাম্বার, অথবা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান@gmail.com। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা শুনলেন আমাদের মুহতারামের গুরুত্বপূর্ণ নসিহত বক্তব্য। আমরা মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ। তার আগে আপনারা অনুরোধ করবো, আপনারা যারা প্রশ্ন করতে চান দয়া করে প্রশ্ন করবেন সরাসরি লাইনে, টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে। আমরা ফিরে আসবো আপনাদের প্রশ্ন জবাব দিতে এবং আমাদের মূল আলোচনা। তার আগে আমরা ছোট্ট বিরতি যাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, বিরতি আবারও ফিরে আসছি, ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। যারা যে জায়গা থেকে আমাদের অনুষ্ঠানে যোগদান করলেন, আপনাদের স্বাগতম, মোবারকবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আমাদের উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামুল খতিব মহতারাম মুফতি হাসান উইচৌ সাহেব। আজকে গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নে জবাব দেওয়ার জন্য আমরা আলোচনা করছি ইমান নিয়ে, পাশাপাশি আমরা প্রফেসর আসলামের জীবনী থেকে, তার সিরা থেকে আলোচনা করছি। আমাদের দৈনন্দিন জীবনে, জীবন চলার পথে আমরা যে সমস্যার সম্মুখীন হই, প্রশ্নের সম্মুখীন হই, আমরা চেষ্টা করি অনুষ্ঠান থেকে এগুলোর কিছু জবাব দেওয়ার জন্য, যাতে আমরা সবাই উপকৃত হতে পারি। ভাই, একজন মুসলিম হিসাবে, একজন ইমানদার হিসেবে আমাদের জীবনকে আমরা সুন্দর করতে পারি, সুন্দরভাবে চলতে পারি, এই আমাদের চেষ্টা। সো আপনারা প্রশ্ন করতে চান, প্রশ্ন করবেন দয়া করে সরাসরি লাইনে 0235150733 নাম্বার, আপনারা স্টুডিওতে নাম্বার দেখতে পাচ্ছেন, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান@gmail.com। মতন আমরা দর্শকদের প্রশ্নে যাওয়ার আগে আমরা যে জিনিসটা আলোচনা শুরু করছিলাম, আপনি খুব গুরুত্বপূর্ণ জিনিস, আমরা গত অনুষ্ঠানেও যে আমরা লোকমান হাকিমের যে আলোচনা আমরা শেষ পুরোপুরি করতে পারিনি। পাশাপাশি আরেকটা জিনিস আমরা শুরু করছি যে আসলে আল্লাহ অনেক সময় আমাদেরকে বলছেন অনেক কিছু, যে আমরা একজন মুসলিম যারা হতে বিশ্বাসী যারা, তারা আমাদের জীবনটা কীভাবে পরিচালনা করব, আমরা একে অপরের সাথে ব্যবহার কী করব, আল্লাহর যে দেওয়া যে ইবাদতগুলো আছে সেগুলো পালন করব, এবং হুকুল এবাদত যে আমরা গত অনুষ্ঠানে শেষ করতে পারি যে আলোচনা, এটার উপর আল্লাহ বহু গুরুত্ব দিয়েছেন, কিন্তু আমরা সেটা পালন করতে পারতেছি না। কেন পারতেছি না, আমি একটু আলোচনা যাবো মহতারাম। প্রিয় দর্শকবৃন্দ, আসলে আমরা চেষ্টা করি অনুষ্ঠান থেকে আমরা একটু শিক্ষার নেওয়ার জন্য কোরআন হাদিস থেকে, যাতে আমরা আমাদের এই ক্ষুদ্র জীবনে, মহতারাম বহুবার বলছে, এই জীবনটা, এই দুনিয়ার জীবনটা আসলে আমাদের একটা ক্ষণস্থায়ী লাইক হলিডের মতো। আমরা এসে বেড়াতে আসছি, আমরা এখানে অনন্তকাল থাকার জন্য আসিনি, কিন্তু আমরা এই স্বল্প সময়ে আমার জীবনটা কীভাবে সাজাবো, আমাদের আলটিমেটটা গোল কী, আমাদের অ্যাকচুয়ালি আমরা কোথায় যাব, আমাদের টার্গেটটা কী হওয়া উচিত, একটু যদি মহতারাম আমাদেরকে একটু গাইডলাইন দেন। আসলে এই ক্ষুদ্র সময়ে, ক্ষুদ্র জীবনে আমরা এই দুনিয়াকে নিয়ে এত বেশি ব্যস্ত যে কার উপরে জুলুম করতেছি, কার হক মারতেছি, কাকে মারতে মানে কার সম্পদ লুণ্ঠন করতেছি, কার উপর টর্চার করতেছি, কারো মানে এই যে বিভিন্ন রকম মানে অনইসলামিক যে কাজে আমরা ব্যস্ত নিজেকে, কিন্তু আমরা এতটুকু ভুলে যাচ্ছি যে 2 দিন পরে আমরা এখানে থাকবো না।
আমরা এত সম্পদ কার জন্য করতেছি, কিসের জন্য করতেছি, বা আমার উদ্দেশ্যটা কি, এটি সম্পদকে নিয়ে যেতে পারবো? বহুবার বলছেন যে আমরা আসছি একা, যেতে হবে একা, আসছি খালি হাতে, যেতে হবে খালি হাতে, কিন্তু আল্লাহ আমাদের পাঠিয়েছেন এটা পরীক্ষা করার জন্য, আমরা সেই কাজটা করতে পারতেছি কি? আমরা চেষ্টা করবো আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, আপনারা অংশগ্রহণ করবেন। তার আগে আমরা একটা প্রশ্ন নিয়ে আসি মহতরম। চলে আসছে আমাদের সম্মানিত মেহমানের কাছে, দেখি ক্যাশ লাইনে সময়। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা। জি, আপনি কি প্রশ্ন বলেন? আমি আর একজন মুরব্বীর প্রশ্ন, উনি বলছেন প্রশ্ন করার জন্য, এই জন্য বলতেছি। উনি বলতেছেন যে ওনার দাঁত ফালাইছেন, দাঁত ফালানোর পরে বলছে কয়েক ঘন্টা জানি 2-3 ঘন্টা মুখে পানি না দেওয়ার জন্য, কুল্লি না করার জন্য, গাগল না করার জন্য। তো উনি বলতেছেন কিরকম অজুটা করবেন? বুঝা গেছেন? বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে পারছি। আমাদের টাইম হয়ে গেছে, এখন কি রকম উনি কুল্লি করবেন, কুল্লি ছাড়া কি রকম করবেন, ওইটা বলি দেওয়ার জন্য। আর ওনার আরেকটা প্রশ্ন যে জাকাতের টাকা দিয়া যদি কোনো জায়গায় রাস্তা ঘাট যদি দরকার লাগে, পুল বানাইয়ে দেওয়ার জন্য, ব্রিজ, একটা ছোট একটা ব্রিজ বানাই দেওয়ার জন্য, এইটা কি দেওয়া যাবে কি না? আচ্ছা, ঠিক আছে। আর আরেকটা প্রশ্ন আমার প্রশ্ন হলো, আমি যখন কোরআন শরীফ খতম করলাম, যেমন আমার মা বাপের জন্য, তখন আমি খতম শেষ করিয়া কমপ্লিট করিয়া আমি বস খাইয়া দিব না তুরা তুরা পড়বো? যখন 2 সিপারা 1 সিপারা পড়ি তখন সাথে সাথে দিতে হবে ওইটাটা? আচ্ছা, আপনি পার্টলি করবেন না কোরআন পুরো? না, আমি একসাথে কারণ একসাথে একদিনে তো আর পারবো না। আমি যতদিনে পারি, মানে যখন রোজ কোরআন শরীফে 1 সিপারা পড়ি, 2 সিপারা পড়ি, তো যতটুকু পড়ি ওই সময় বসকাইয়া দিব না, কমপ্লিট করার পরে বসকাইয়া দিব আল্লাহর কাছে। বুঝতে পারছি, আপনার প্রশ্ন বুঝতে পারছি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ওকে। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুবই সুন্দর সুন্দর প্রশ্ন করছেন আমাদের রেগুলার দর্শক, আমাদের প্রশ্ন সুন্দর সুন্দর প্রশ্ন করেন। জাযাকাল্লাহ। মোহতারাম, ফার্স্টে উদু যেমন আপনার প্রথম প্রশ্ন যেটা, যে আসল মানে একজন মুরব্বী তাই দাঁত পালাইছেন এবং ডক্টরে কইছে তাই 2-3 ঘন্টা পানি ব্যবহার করতে পারতা নাই, এই সময় নমাজের সময় ওই তাই অজু কীভাবে করবা? তো আসল বিষয় হলো যে আমরা জানা দরকার এই জিনিসটা, যে অজুর ফরজ হইল 4টা। চেহারারে দৌত করা, আর 2 আতরে খৈন পর্যন্ত দৌত করা, মাথা মাসে করা, এবং 2 পাও ঘন্টা পর্যন্ত দৌত করা। সুতরাং অজুর মধ্যে কুলি করা ফরজ নাই। আর তাই যেহেতু মাজুর অর্থাৎ ডক্টরে নিষেধ করছে, সুতরাং কুলি ছাড়া তাই অজু করে দিবা। অজু মানে হইল যে যেটা আগে হয়েছে বিসমিল্লাহ হইয়া আত কবজি পর্যন্ত দইবা, এরপর তো সাবত কুল্লি করলা নাই, যেহেতু কুল্লি করতা নাই তাই মুখ বন্ধ করে নাকো পানি দিলেইবা, আর এরপরে সারা চেহারার দৌত করে নিবা। চেহারা দৌত করার বাদে 2 হাত খৈন পর্যন্ত দৌত করবা, মাথা মাসে করবা, ফাও দৌত করবা, অজু হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ যেহেতু কুলিটা ফরজ নাই আর ব্যবহার করতে অসুবিধা, সুতরাং কুলি ছাড়াই তেন অজু করতে পারবা, কোনো অসুবিধা নাই। তবে নামাজ মানে সারা যাইতো নাই। আশা করি ক্লিয়ার। খুব ধন্যবাদ হচ্ছে আমাদের সমাজে বোনকে। আসলে দেখেন, আপনি যে প্রশ্নটা করলেন, এই জন্য আমরা জিনিসটা জানতে পারলাম যে মাজুর হলে, অসুস্থ হলে কুলি না করলে উজুর, কারণ উজুরে আসলে কুলিটা ফরজ নাই যে আমাদের এই যে এরকম বলছিলাম যে সালার কয়টা ফরজ, উজুর ফরজ কয়টা, এবং কোন কোন সময় কি কি পরিস্থিতি আমরা এটা ওই মানে না করলে আমাদের উজুর ভ্যালিড হবে। অবশ্যই খুবই সুন্দর প্রশ্ন, ধন্যবাদ। আসলে আমরা জানতে পারলাম গুরুত্বপূর্ণ জিনিস। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল বোনের জাকাতের টাকা নিয়ে। যে দ্বিতীয় প্রশ্ন যারা জাকাতের টাকা দিয়া ব্রিজ অথবা রাস্তা বানিয়ে দিতে পারতা নাই, তার কারণ হয়েছে জাকাতের টাকা যারে দিবা তাহলে মালিক বানিয়ে দেওয়া লাগবে। আর ব্রিজ বা রাস্তার তো কোনো মালিক নাই, হয়তো মানে যে সমস্ত প্রতীক যাইব বা এরিয়ার মানুষ যারা আছে এরার উপকার হইব। সুতরাং জাকাত দিয়া এটা আপনি নির্মাণ করতে পারতা নাই, কারণ জাকাতের পয়সা যারে দিবা তারে মালিক বানিয়ে দেওয়া লাগবে। আল্লাহু আ'লাম। একটু জিনিস আমি অ্যাড করে যাচ্ছি মোহতারাম, যে আসলে জাকাতের একটা খাত নির্দিষ্ট কোরআনে বলা আছে, অবশ্যই এর বাইরে কমানো বাড়ানো কারো ক্ষমতা পৃথিবীতে নাই, কোনোদিন হবেও না। এই জন্য আমাদের একটু, যদি আপনাদের কনফিউশন থাকে আপনি আবার প্রশ্ন করতে পারেন, অথবা কোনো আপনার লোকাল যে আছেন ইমাম খতিব যারা আছেন লোকাল মসজিদ, তাদের কাছে বুঝিয়ে নিতে পারেন যে আসলে জাকাত দেওয়ার জন্য খাত নির্দিষ্ট, এর বাইরে কোথাও যাওয়া যাবে না ইনশাল্লাহ। এমনি সাদাকা আপনি করতে পারবেন, ব্রিজ, কারঘাট, বাড়িঘর সব কিছু বানিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আমাদের তৃতীয় প্রশ্ন একটু ইন্টারেস্টিং, যে উনি বলছেন যে আমরা কোরআন খতমের পরে আমার মা বা আত্মীয় স্বজনদের বকশিয়ে দিই। উনি বলছেন যে এটা কি পুরা কোরআন খতম করার পরে বসিয়ে দেবেন, আমি 1 পারা 2 পারা পরে পরে বসিয়ে দিই?
জীবন এটা আপনার ইচ্ছা। তার কারণ হচ্ছে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর কাছে ওসিলা তালাশ করো। ওসিলা বলতে আমল বোঝানো হয়েছে। এই হিসাবে আপনি মনে করুন প্রত্যেক দিন 1 পারা 2 পারা তিলাওয়াত করার, এরপরে যদি আপনি দোয়া করেন যে আল্লাহ আমার এই তিলাওয়াতের কবুল করো সরি, এবং আমার এই সমস্যাগুলো দূর করো, আর এই তিলাওয়াতের সওয়াব আমার মুর্দিগানগুলোর রুহের মধ্যে পৌঁছে দাও, এটা প্রত্যেক দিনও পারবা। আর আপনি এরপরে শেষ করার বাদে দোয়া করবা, এটা তো পারবা ইনশাআল্লাহ। খুব গুরুত্বপূর্ণ জিনিস ছিল। ধন্যবাদ যাচ্ছে আপনার প্রশ্নের জন্য। চলে আসছে আমাদের পরবর্তী দর্শকের কাছে, দেখি কে আছে লাইনে। আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। জি সময় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপনি ভালো আছেন নি মুরব্বী? আলহামদুলিল্লাহ ভালো নাই রে, আমার লাগি দোয়া করিও। আল্লাহ আমারে বেশি বেমার, আমি নামাজ টামাজ করতে পারি না, কষ্ট করা। জি জি ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে। ও আমি একটা প্রশ্ন, আচ্ছা জি কোকা জানি হুজুরে, জি উনরা আপনি কোকা কিতা কইতাম হইছিলা ওই দিন। আচ্ছা ওই দিন আগে তো মানুষ নামাজ টামাজ সকলটা পড়তে পারছে না, খামা কাজের লাগি খোঁজা বোঝা করছে। এইটার খোঁজা বোঝা দেওয়া আল্লাহর কাছে দেওয়া যায় না। আচ্ছা জি বুঝতে পারছি, ঠিক আছে। আর আমার কথা দেওয়া করাও, আমি বেমারের পাগলের লাগার নামাজ পড়তাম পারি না, মাথা আসাতে আসাতে বেলটি বাইন দেয়া ফরখান আদা ফরখান পড়ি আদা সাদা করিয়া জি জি টিচার করতাম আমি। আল্লাহ আপনার মুরব্বী মানুষ, আল্লাহ আপনাকে শিফা দান করুক, আমরা দোয়া করি। আমার বারোয়া দিলে জানি আল্লাহ তনু তনাই থাকতে আল্লাহ কলিমা সাথে মুখখান করতা। আর নামাজের কভার দেওয়া যায় না, আগের জন্য রয়েছে অনেক তো খাইম হয়েছে কি নামাজ আগেটা দেওয়া যায় না। বুঝছি, আপনি কষ্ট ফোন করছেন, ধন্যবাদ। আপনি অনুষ্ঠান দেখতে থাকবা, ইনশাআল্লাহ আমরা প্রশ্ন জি মহতরম। জি আসলে আপনার ওখন যে অবস্থা আপনি যেটা কইছেন যে আপনি নামাজ পড়তে বলি যায় অথবা কষ্ট হয়, আপনি কষ্ট করি আপনি ফরজ ফররা, যেহেতু মাজুর হিসাবে আপনি যেভাবে ফররা ওইভাবে আদায় হয়ে যাব। কারণ আল্লাহ সুবহানাহু তাআলা কইছেন যে আমি ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম, মানুষের অসাধ্য কোনো জিনিস তার উপরে সাবাইয়া দিছি না। তো আপনি অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ, যেভাবে আপনার নামাজ আদায় করা আপনার ইবাদত কবুল হয়ে যাব। এখন প্রশ্ন হল পিছনে যে সমস্ত নামাজ আমরা ছাড়ছি অথবা নামাজের অবহেলা করছি অথবা নামাজ পড়ছি না, এর ক্ষেত্রে আমরা করণীয় কিটা? এর ক্ষেত্রে করণীয় হলো, যেহেতু আপনার বয়স হয়ে গেছে, আপনি ফরজই পড়তে কষ্ট, তাইলে তো আপনি আগের নামাজ পড়া তো অসম্ভব। এর লাগি বেশি বেশি করি আপনি ইস্তেগফার তওবা করবা, আল্লাহর কাছে চাইবা, তো আল্লাহ ইনশাআল্লাহ মাফ করে দিলেইবা। আর 2 নম্বর বিষয় হলো যে নামাজের লাগি কাফারা কোরআন বা হাদিসও কোনো এই বর্ণনা আইছে না। এই হিসাবে আপনি মনে করুকা তওবা তালিল করলা, ইস্তেগফার করলা, আর সাদকায় জারিয়া যদি কি করেন আপনি, যেমন মনে করুক একজন এতিম মানুষরে আপনি ঘর বানিয়ে দিছেন, অথবা তার একটা টিউবওয়েলের ব্যবস্থা করিয়ে দিছেন, অথবা একজন এতিম অসহায় মেয়ের বিবাহের ব্যবস্থা করিয়ে দিছেন, যেটাই হোক আর কি, ওইটা যদি কোনো আপনি সাদাকায় জারিয়া করেন আর নিয়ত করেন যে আল্লাহ এর উসিলায় আমি আমার যত মানে মানুষ হিসাবে যে ভুল ত্রুটি যে গুনাহ হইছে, তো এগুলারে আল্লাহ তুমি আমার মাফ করিয়া দিও, এই হিসাবে করতে পারবা। কারণ কোরআন আল্লাহ খুঁজেন ইল্লা মান যালামা সুম্মা বাদ্দালা হুসনাম বাদা সুইন ফাইন্নী গফুরুর রহিম, যারা না বুঝা জুলুম করে নিছে, গুনাহ করছে, আর পরবর্তী সময় এর চেয়ে বালা কাম করে নিছে, আল্লাহ সুবহানাহু তাআলা তার গুনার মাফ করে দিলেইবা। তো খালিস নিয়তে তওবা করা লাগবো, আর আল্লাহর কাছে চাওয়া লাগবো যে আল্লাহ বুঝছিলাম না, না বুঝার কারণে নামাজের কাজা করছি, এখন আমার এটা আর তো আদায় করার শক্তি নাই, তো ইনশাআল্লাহ আল্লাহ হচ্ছেন যে একবার নাই 1000 বারও যদি বন্দা দোষ করে আর বন্দা যদি সঠিকভাবে ঘুরিয়ে আইয়, তাইলে আমি তার গুনার মাফ করে দিলাম। যেটা আমরা আজকে আলোচনা করছি, আদম আলাইহিস সালামকে আল্লাহ কেন লাগি দিয়েছিলা, এটাই বুঝাইছেন যে আদম আলাইহিস সালামে আল্লাহর উপদেশ মানতে পারছেন না, পরে আদম আলাইহিস সালাম সারেন্ডার করে দিচ্ছেন। ওটাই আমরা লাগে শিক্ষা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, বান্দা বান্দি যখন ফিরিয়ে আমার কাছে আইয় তখন আমি তার গুনাহ মাফ করে দিলাই। বেশি বেশি করে তওবা তাল ইস্তেগফার করতে পারবা, আর পাশাপাশি আপনি সাদকায়ে জারিয়া যদি করতে পারেন, আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু তাআলা আপনার আরাম দেউক, সুস্থতা দেউক এবং কষ্ট থেকে মুক্তি দেউক। আর আমরা যে যে অবস্থায় আছি, কেউ যদি জিজ্ঞাসা যে অবস্থা কিতা, আলহামদুলিল্লাহ, আল্লাহ যে অবস্থায় রাখছেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল,
আমি যদি কই বলে খুব বেশি বেমার আছি বা কষ্ট আছি, লাভ হইতো নাই, বেমার কমতো নাই, আরাম হইতো নাই, এর চেয়ে ভালো হইলো যে আল্লাহর শুকরিয়া আদায় করা, আল্লাহ আমরারে বোঝার তৌফিক দান করুন। আমিন। জাযাকাল্লাহ খাইরান। মাত্র এই সুন্দর আসলে আমাদের সম্মানিত মুরব্বী যে প্রশ্ন করছেন, উনি আমার রেগুলার দর্শক দেখেন, উনি অসুস্থ মানুষ, তবু কষ্ট করে ফোন করছেন। তো এখানে তো ইমানের একটা শক্তির প্রমাণ যে উনি অসুস্থ মানুষ, ঠিকমতো সালাহ আদা করতে পারতেছে না, কষ্ট হচ্ছে, তবু তুমি জানতে চাচ্ছেন। এই যে একটা ইমানের স্পৃহা যে জানান, আমাদের আমাদের মা বোনরা ফোন করেন যে আসলে অনেক সালাহ কাজা হয়ে গেছে, জীবনে অনেক ভুল হয়েছে, আমরা মানুষ, আমাদের ভুল হবে, মানে অনুশোচনাটা এইটাই তো বড়, যে এই যে আমি একটা ভুল করছি জীবনে, ভুল আমরা মানুষ বলি তো ভুল করি, এবং আল্লাহ চানি যে আমরা ভুল করবো, আল্লাহ ফিরে যাবো, এবং আল্লাহ এটাতে খুশি যে আমার বান্দা আমার ভুল করবে কিন্তু ফিরে আসবে, ফিরে আসে আমার কাছে ক্ষমা চাবে, আল্লাহ খুশি তখন ক্ষমা করবেন। কিন্তু আমাদের সমস্যার মোতারাম যে আমরা এই জিনিসটা উপলব্ধি করি না। 50, 60, 70, 80 বছর বয়সে সালার প্রতি আমাদের অনীহা, বা সালা যে পড়তে হবে, মরতে হবে, হিসাব দিতে হবে, কোনো ইয়ে নাই। স্টিল আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, যেটা শুরু করছি আমি কথা, যে দুনিয়া নিয়ে ব্যস্ত, যে শেষ তো আর কত, একটা মানুষের জীবনের কতটুকু আর বাকি আছে। অবশ্যই একটা মানুষের যে 50, 60 বছর হয়ে যায়, এরপরে কেন আমরা এখনো এই দুনিয়া নিয়ে ব্যস্ত, কি হবে বলেন? কিন্তু সমস্যা হলো যে আমরা এই আলোচনা করি, প্রিয় দর্শক, আপনারা যারা রেগুলার প্রশ্ন করেন, আসলে আমাদের ভালো লাগে যে আপনারা প্রশ্নগুলো যখন করেন, আমরা বুঝতে যে হ্যাঁ, এই অনুষ্ঠান থেকে আমরা আমাদের নিজেদের জন্য কিছু হলো না কিছু উপকার করার চেষ্টা করতেছি আমরা, এবং আপনার অনুষ্ঠান দেখে প্রশ্ন করতেছেন, জানার চেষ্টা করতেছেন, এটা আমাদের সার্থকতা যে আপনারা জানতে চাচ্ছেন। মোহতারাম, আমরা একটু যেটা আলোচনা দিয়ে যাই, আমরা গত অনুষ্ঠানে যে আলোচনা শুরু করছিলাম যে শিরকের ব্যাপারে আল্লাহ কোনো ক্ষমা করবেন না, কিন্তু আমরা এই প্রতিনিয়ত কিন্তু বড় শিরক না করলে ছোট শিরক করতেছি। আমরা একটু ফিরে আসবো আলোচনা মোহতারাম, তার আগে আমরা প্রশ্ন নিয়ে আসি ইনশাআল্লাহ, দেখি কে আছেন লাইনে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনারা প্রশ্ন করুন প্লিজ। জি সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। জি আপনার প্রশ্ন বলেন প্লিজ। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, হাজি সাহেব বলেন। জি, আপনাদের কথা শুনতেছিলাম এর শুরু থেকে, একদম বিগিনিং থেকে। আমি আপনার স্যারকে বলি যে 104 খান 104 রিলিজন বুক আছে, এর সর্বমোট 4 গান জেনে তওরাত, জবুর, ইনজিল, কুরআন মজিদ, এই 4 খান হইল প্রাধান্য, আমরা প্রধান। এই 4 খানের মধ্যে সর্বশ্রেষ্ঠ হইল কুরআন মজিদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাযিল হইছে ইবাদত করার জন্য একটা বুক, কুরআন মজিদ, আল কুরআন। তো হযরত ঈসা আলাইহিস সালাম যদি দুনিয়ায় মুহাম্মদ উম্মতই আইন, তাইনের কিছু ধর্মের বুক আইতো না। তে স্যার 1998 12টার পরে 3 ঘন্টা আমার সাথে সিলেটি ভাষায় জিবরাইল আলাইহিস সালাম। ওকে হাজি সাহেব, আসলে আমরা বারবার চেষ্টা করি এই জিনিসটা বোঝানোর জন্য আপনাদেরকে, আপনি দয়া করে একটু বুঝবেন, শুনবেন। এই অনুষ্ঠানটি আমাদের খুব স্বল্প সময়, আমরা যদি চেষ্টা করি আমাদের টু দি পয়েন্ট প্রশ্নগুলো করার জন্য, জরুরি প্রশ্ন যেগুলো আমাদের জীবনের দরকার, আমরা চেষ্টা করব গুরুত্বপূর্ণ প্রশ্ন করে এর উত্তরগুলো নেওয়ার জন্য, যাতে আমরা সবাই উপকৃত হতে পারি। আমাদের হাজি সাহেবের প্রশ্নের জবাব দিই। জি, আসলে হাজি সাহেব তো গুরুত্বপূর্ণ আলোচনা করছেন যে আমরা যেটা কইছিলাম যে আল্লাহ সুবহানাহু তাআলা মানুষের দুনিয়াত পাঠাইছেন ইবাদতের লাগি, আর মানুষ তার চলার গতিবিধি বা তার সিস্টেম কোনটা হইব এটা আল্লাহ গাইডনেস দিছেন, কিতাব হল, সহিফা হল। তো হাজি সাহেব এটা বলছেন যে একটা 160টা সহিফা, প্রধান কিতাব 60টা, এটা তো আমরা সবাই জানি, তাওরাত, জবুর, ইনজিল এবং কোরআন কারীম। তো এইগুলার আমরা ফলো করতাম, অনুসরণ করতাম, অনুকরণ করতাম। আল্লাহ সুবহানাহু তাআলা আমরা হাজি সাহেবরে সেহত আফিয়তের সাথে সুস্থতার সাথে রাখুক। আমরা আমিন আমিন, জাযাকাল্লাহ খাইরান। যেটা বলছিলাম প্রিয় দর্শকবৃন্দ, আসলে আমরা চেষ্টা করব এই স্বল্প সময়ে খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলো আলোচনা করার জন্য এবং আমাদের প্রশ্ন করার জন্য, যাতে আমরা সবাই উপকৃত হতে পারি, আমাদের জীবনকে আমরা সুন্দর করতে পারি। এই জিনিসগুলো আমরা চেষ্টা করব আলোচনা করার জন্য। এবং আপনারা যারা প্রশ্ন করবেন, প্লিজ দয়া করে টু দি পয়েন্টে প্রশ্ন করবেন, স্বল্প শর্টকাট প্রশ্ন করবেন, যাতে আমরা অনেকগুলো প্রশ্ন আমাদের একবার করতে পারি এবং আমাদের গুরুত্বপূর্ণ আলোচনাও আমরা করতে পারি। জাযাকাল্লাহ খাইরান দর্শকবৃন্দ। মোতাবেক যে আলোচনা ছিল আমি যেটা ধরেন বলতে চাইছিলাম, ওই যে আপনি বারবার একটি কথা বলেন তাকদীরের ব্যাপারটা। তো তাকদীরের এন তো আল্লাহ সুবহানাহু তাআলা জানেন। তো যেহেতু আল্লাহ সুবহানাহু তাআলা জানেন, তাহলে আল্লাহ আমি অপরাধী কেন? এটা আমাদের প্রশ্ন। জি জি, তো আমরা আজকের বর্ণনা দেখি।
আল্লাহ সুবহানাহু তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং বলছেন যে তুমি জান্নাতে থাকো, খাও দাও ফুর্তি করো, কোনো অসুবিধা নেই, তবে ওই গাছের দ্বারে কাছে যেও না। কিন্তু কন্ডিশন, কিন্তু আল্লাহ জানতেন এই কন্ডিশন আদম যে মানতে পারবে না, কারণ এটা আল্লাহ লিখে রেখেছেন এবং এটা আল্লাহর ইলমের মধ্যে আছে। তো বুঝার বিষয় হচ্ছে যে আল্লাহ লিখে রেখেছেন, এই জন্যই আদম যে করেছেন তা নয়, আদম যে করবেন তা আল্লাহ জানতেন। বিষয়টা আমি বুঝতে পারছি কিনা আপনাকে? আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহ জানতেন আদম এটা করবে, কিন্তু আল্লাহ যে লিখছেন এই জন্য আদমে করছেন। তাহলে মতে একটা জিনিস, এই যে আমরা যারা মানুষ, আদম আলাইহিস সালাম তো মানুষ, অবশ্যই আমরা কি করব না করব আল্লাহ এটা জানেন। এবং দেখেন আমরা এর বিপরীতে চলে যাই, ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা পরামর্শ চান নাই, আল্লাহ তার ডিসিশন জানাইছেন যে আমি করতে যাচ্ছি। ফেরেশতারা করছেন কি? মন্তব্য করে ফেলছেন। কেন মন্তব্য করছেন? ফেরেশতাদের মধ্যে ভালো মন্দ করার কোনো ক্ষমতা নেই, আমাদের আছে। কারণ কোরআনে কারীম বলে যে দুই ধরনের ইবাদত, একটা তাওয়ান আর একটা কারহান। আচ্ছা, তো তাওয়ান হচ্ছে আপনি স্বেচ্ছায় সজ্ঞানে আপনি আল্লাহর অনুসরণ করবেন। আচ্ছা, আরেকটা হচ্ছে কারহান, আপনার ইচ্ছা নাই কিন্তু আপনি বাধ্য করতে, যেমন ফেরেশতা, এদের গুনাহ করার কোনো ক্ষমতা নাই, এরা সব সময় ভালোটা করে। সূর্যকে আল্লাহ নির্দেশ করেছেন পূর্ব দিক থেকে পরিচালিত হবে, পশ্চিম আকাশে যাবে, কিয়ামত পর্যন্ত এইটাই থাকবে, এর বিপরীত করতে পারবে না। আল্লাহ গাছকে বলেছেন ফল দিতে, ফল দিবে। আল্লাহ আকাশকে বলছেন তুমি দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকতে হবে। এগুলো হলো কারহান, না, এই জন্য তাদের জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই, ফেরেশতার জন্য নাই, কারণ তারা তো নিজের ইচ্ছে কিছু করতে পারে না। কিন্তু মানুষকে আল্লাহ বলছেন ফামান শাআ ফালিউমিন ওমান শাআ ফালিয়াকফুর, ইচ্ছা করলে ঈমান আনয়ন করো, ইচ্ছা করলে কুফরি করো, ইচ্ছা করলে ভালো কাজ করতে পারবে, ইচ্ছা করলে খারাপ। এই যে ফ্রিডম আপনাকে দেওয়া হচ্ছে, এই জন্য আপনি কিন্তু বিচার হবে, জিজ্ঞাসিত হবেন, আর আপনার কর্মের দায় দায়িত্ব আপনি বহন করবেন। ওই কারণে আল্লাহ লিখছেন, এটা বললে কাজ হবে না। বুঝতে পারছি? আদম আলাইহিস সালামের ঘটনার মধ্যে কিন্তু তাকদীরের সিদ্ধান্ত আছে, কারণ আল্লাহ জানতেন আদম আলাইহিস সালাম এটা করবেন। তবে এখানে শিক্ষণীয় ব্যাপার হচ্ছে আল্লাহ আমাদেরকে বোঝাচ্ছেন যে আদম যেভাবে আমার উপদেশ গ্রহণ করতে পারেন না, মানতে পারেন নাই, কিন্তু আদমকে যখন আমি জিজ্ঞেস করেছি তখন আদম সারেন্ডার করে ফেলেছেন, তওবা করেছেন, ইস্তেগফার করেছেন, সুতরাং আদমকে আমি ক্ষমা করে দিয়েছি। যেহেতু শয়তান তোমাদেরকে প্ররোচনা দিবে, অথবা তোমাদের নফস তোমাদেরকে প্ররোচনা দিবে, অথবা আপনি যেটা বলছেন দুনিয়ার লোভ লালসাত, এগুলা তোমাদেরকে আর হয়ে দাঁড়াবে। যখন তুমি অনুধাবন করবে আর লজ্জিত হবে, ফিরে আসবে, 1000 বার তুমি যদি গুনাহ করো, 1000 বার তওবা করে মাফ করে দেব। বুঝছেন? সুতরাং এই কথা যে কেউ বলে যে আল্লাহ যেহেতু শয়তানও সৃষ্টি করেছেন তা আমি দায়ী হবে কেন, এটা হলো শয়তানের আরেকটা প্ররোচনা। আল্লাহ বলছেন সৃষ্টি করেছি পরীক্ষার জন্য, সুতরাং তুমি যদি মানুষ হিসাবে ভুল করে ফেলো, তুমি ফিরে আসো। ক্লিয়ার হয়েছে কিনা? এই জিনিসটা হচ্ছে আমাদের জন্য কনফিউশনটা এখানে মহতারাম এই জন্য হয় যে আমরা এর ডেপথটা জানি না, ইনসাইটটা জানি না। আজকে মোটামুটি ক্লিয়ার হলো, এরপর আলোচনা ফিরে আসবো। তার কাছে চলে যাচ্ছে আমাদের সময় দর্শক আছে, দেখি কি আছে লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কি প্রশ্ন বলেন? আমার প্রশ্ন হইলো গিয়া তাহাজ্জুদের নামাজ সুন্নত না নফল, ওখানটা জানবার। তাহাজ্জুদ নামাজ? জি, তাহাজ্জুদের নামাজ ফাজরের নামাজ সুন্নত না নফল? আচ্ছা, ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে আপনার? না, আর কিছু না। ওকে, জাযাকাল্লাহ খাইর, থ্যাংক ইউ মোহতারাম। যে আসলে আমরা এই বিষয়ে আরো আলোচনা করছি। বিষয়টা হইল নফল আর সুন্নত সিমিলার, সেম জিনিস। নফল কয় এক্সট্রা, যেটা ওঠাবে, যেহেতু এটা ফরজ ওয়াজিব নাই, এটা এক্সট্রা। আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আদায় খরচ হইন, এর লাগি সুন্নাহ, অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাম খরচ হইন ওটারে হয় সুন্নত। সুতরাং তাহাজ্জুদে আপনি সুন্নতও হইতে পারবা, নফলও হইতে পারবা। তবে বিষয়টা হইল আপনি যখন মানে নামাজও দাঁড়াইবা, আমরা যেভাবে মনে করুকার নিয়তের মাঝে আমরা হয় এ কথা হওয়া দরকার নাই, আপনার সুন্নতও হওয়া দরকার নাই, নফলও হওয়া দরকার নাই। আপনি মনে মনে এটা থিঙ্কিং করবা যে আল্লাহ আপনার সন্তুষ্টির লাগি আমি 2 রাকাত নামাজ আদায় করলাম, তো এটা আপনি যেটা আদায় করবা এটা আদায় হয়ে যাব। আর সুন্নত আর নফলের মাঝে তেমন একটা কিনা, এগুলো প্রায় সিমিলার। আশা করি ক্লিয়ার হয়েছে। আমাদের এই সালে সুন্দর প্রশ্ন করছে আমাদের সময় দর্শক। আমাদের কনফিউশনটা আসে কখন জানেন?
ওই যে আমরা নিয়াতটা করার জন্য, এই যে আমরা নিয়াত করবো, নফল নিয়াত করবো না সুন্নতের নিয়াত করবো না, মানে ওই যে একটা মানে বহুল প্রচলিত ভুল চলে আসছে। আমরা এখান থেকে বের হতে পারতেছি না, চেষ্টা করলে পারতেন, এত বছরের একটা অভ্যাস সহজে করা কঠিন। তো এই জন্য আমরা বহুবার এই জিনিসটা আলোচনা করছি, আসলে সালার জন্য নিয়াত পড়া কোনো বাধ্যবাধকতা নেই, পড়ার নিয়মই না, কারণ নিয়তটা পড়ার জিনিস, নিয়তটা করার জিনিস। একটু যদি বলতেন নিয়তের ব্যাপারে প্লিজ। না, নিয়ত আমরা বারবার বলছি যে আসলে আমাদেরকে এই জিনিসটা আরও বোঝা দরকার। আসলে নিয়ত বলতে কি? নিয়ত হচ্ছে ইন্টেনশন, আর নিয়তের জায়গা হচ্ছে অন্তর বা কলব। তো এটা হচ্ছে যে আমি যা কিছু করব এটা শুধুমাত্র আল্লাহর জন্য করব, এই জিনিসটাকে ক্লিয়ার করা হচ্ছে নিয়াত। অর্থাৎ আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, এশরাকের নামাজ পড়েন, ফরজ নামাজ পড়েন, আপনি মনে মনে থিঙ্কিং করবেন যে আল্লাহ আমি যে এই ইবাদতটা করছি এটা শুধুমাত্র তোমার সন্তুষ্টি লাগি, অন্য কোনো উদ্দেশ্য নাই, এইটার নামই হচ্ছে যে নিয়ত। আর আপনি যখন মনে করেন উঠছেন তাহাজ্জুদ পড়ার জন্য, আপনি অজু করছেন, অজু যখন করতেছেন তখনই কিন্তু আপনার মাইন্ডের মধ্যে সেট আপ হয়ে গেছে যে আমি তাহাজ্জুদের নামাজ পড়বো, 6 রাকাত পড়বো না 8 রাকাত পড়বো, এটা সেট আপ হয়ে গেছে। তো আপনি এইভাবে করবেন, এইটাই নিয়ত মুখ দিয়ে আর বলতে হয় না। আর সুন্নত নফল এগুলো প্রায় সিমিলার, কারণ নফল মানে এক্সট্রা, আর সুন্নত মানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে সুন্নত হয়, এটাই। তাহলে আমরা একটা জিনিস তো ক্লিয়ার হচ্ছে, আসলে না সালা আদায়ের জন্য নিয়ত পড়ার কোনো দরকার নেই। আমি তো যাচ্ছি, আমি তো জোহর পড়বো না, আসর পড়বো না ভিতর পড়বো না তাহাজ্জুদ পড়বো, আমি জানি কোনটা, আমি জানি সেটা হয়ে গেছে। এই জন্য আর নতুন করে বলে দরকার নেই। আমরা ছোট করে এই যে কত কষ্ট করে মুখস্থ করতে হইতো, আমার মনে আছে 2 রাকাত 4 রাকাত 3 রাকাত, ওয়াজিব না সুন্নাহ না ফরজ, জুম্মার নামাজের জন্য আলাদা নিয়াত, কিবলার দিকে দাঁড়িয়ে ইমানের পিছনে, ও আল্লাহু আকবার। এনে আমাদের অনেক চেঞ্জ হয়েছে এখন, আমরা অনেকেই এই জিনিসটা এখন জেনে গেছি, কিন্তু পুরাতন অনেকে অভ্যাসটা চেঞ্জ করা হচ্ছে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করে বোঝার জন্য জাযাকাল্লাহ খাইরান। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা যেটা বলি, আসলে এই অনুষ্ঠানটি আমাদের জন্য, সবার জন্য একটা অপরচুনিটি। আপনারা প্রশ্ন করবেন, যে কোনো প্রশ্ন আমরা জানতে চান ইসলামের ব্যাপারে, দিনের ব্যাপারে, আমাদের যেগুলো জানার দরকার আমাদের জীবনকে সুন্দর করার জন্য, আমাদের ইবাদতকে সুন্দর করার জন্য, আমরা আল্লাহর এবং আল্লাহ রসুলের কীভাবে ফলো করতে পারি আরও সুন্দরভাবে, এটা আমরা চেষ্টা করবো। এখান থেকে আপনারা প্রশ্ন করবেন, মতামত দেবেন অনুষ্ঠানের ব্যাপারে যদি থাকে, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের সব প্রসঙ্গে শুনে এবং আপনাদের মতামত অংশ শুনে আরও সুন্দরভাবে অনুষ্ঠানকে চালানোর জন্য ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান। প্রথমে আমরা একটু আলোচনা দিয়ে যাই। আসলে তাকদীরের ব্যাপারে মতামত একটু আমাদের কনফিউশন হলো, কিছুটা দূর হলো, যে আসলে আমরা আগে যেটা অনেকেই বলে যে না, তাকদীর যদি আল্লাহ ফিক্সড করে থাকেন তাহলে আবার পরিবর্তন হবে কিভাবে। অনেকে আপনি বলছেন যে দোয়া করলে, ভালো আমল করলে পরিবর্তন হয়, আবার আমাদের নিজের কর্মের জন্য, আমাদের কিন্তু কর্মের জন্য, আমাদের ভুলের জন্য, আমার পাপের জন্য, যে আমরা যে অন্যায় কাজ করি সেটার জন্য আমাদের তাকদীর পরিবর্তন হয়ে যায়। এই যে কথাটা, একটু কন্ট্রাডিক্ট মনে হয়, যে আল্লাহ তো আমাদের ফিক্সড করে রেখে দিলেন, কিন্তু আবার আমি ভালো কাজ করব, আল্লাহ যদি করি তাহলে আমার হয়তো আল্লাহ আমাকে ভালো নিয়ামত দিবেন, রিজিক বাড়িয়ে দিবেন, আমাদের সুস্থতা দেবেন। এই যে কথাটা, তাহলে আমি আমার ভাগ্য আমি নিজে পরিবর্তন করতেছি নাকি আল্লাহ পরিবর্তন করতেছি? না, পরিবর্তন তো আল্লাহ করতেছি, চেষ্টা করতেছি আমি। কারণ ওই যে জিনিসটার মধ্যে ফেস খাইছে, ইল্লা ফি কিতাবিম মুবিন, সৃষ্টির হাজার হাজার বছর আগে আল্লাহ এগুলা লিপিবদ্ধ করে রাখছেন। তো আপনি যারা বলছেন যে আল্লাহ লিপিবদ্ধ করে রাখছেন এই জন্য আমি করছি, তা নয়। আল্লাহ লিপিবদ্ধ করে রাখছেন, তার ইলমের মধ্যে এটা আছে। এখন মনে করে হয়তো আপনার তাকদীরটা লেখা আছে যে ওই যে আগে মনে করে একজন মুরব্বী টেলিফোন করছেন, এইভাবে আমরা অসংখ্য অগণিত মানুষ আছে যে প্রথম বয়সে হয়তো নামাজ রোজা বা ঠিক মতো করি নাই, কিন্তু শেষ বয়সে আসার পরে আমার এইটা অনুধাবন হয়েছে, আমি তখন আল্লাহর দিকে ফিরে যাচ্ছি। তো আল্লাহ হয়তো লিখে রাখছেন যে 20 বছর 30 বছর এইভাবে থাকবে, তওবা করবে, তওবাকে আমি কবুল করব। সুতরাং আমাদের কাজ হলো যে আমরা সব সময় ওই পজিটিভটা চিন্তা করা আর আল্লাহর এই সাহায্য কামনা করা। কারণ আল্লাহ তো কাদের মাতলাক, আল্লাহ তাকদিরে লিখছেন, আল্লাহ তাকদিরে পরিবর্তন করতে পারেন, আমাদের ক্ষমতা নাই। এটা হচ্ছে প্রশ্ন। আমরা চেষ্টার মালিক, কিন্তু এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আর আল্লাহ দ্বিতীয় একটা জিনিস হচ্ছে যে আপনি যেটা বলছেন, মনে করেন আপনি কিছু জিনিস আছে ফিক্সড, যেমন আপনি মনে করেন ওই কোরআনে কারীমের মধ্যে আবুল হাবের কিচ্ছা আছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ওইটা তো আগে নাজিল হয়ে গেছে যে আবুল হাব হেদায়েত হবে না, আল্লাহর ইলম আছে।
আবু তালিব আল্লাহ রসুলকে ভালোবাসবেন কিন্তু তিনি ঈমান আনবেন না, এটা মানে অলরেডি ফিক্স করা আছে। আমরা ফিরে আসবো মোহতারাম, খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমরা যে একটু আলোচনা করবো, তার আগে চলে আসছে আমাদের সময় দর্শক আছে, দেখি আসা লাইনে সময় দর্শক। আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম সালাম। আমি আবার করলাম, জি বলেন। ওইটা জানার জন্য মুরব্বী টাইম বসিয়া শুনতেছেন, বলছে যে আদম আলাইহিস সালাম একটা যে গাছটাকে যে জিনিসটা খাইছিল, এই গাছটা ফ্রুটস না কি জাত নামটা কি তা খাইছো কোন? আচ্ছা ঠিক আছে, আমি পারি না কি জাত ফ্রুটসর গাছ আছে, ফ্রুটসর গাছ ফ্রুটের গাছ গায়ে খাইছিল যেটা। আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করব জানার জন্য ইনশাআল্লাহ। ওকে, খুব সুন্দর আপনার প্রোগ্রাম। জাযাকাল্লাহ, আপনার অনুষ্ঠান দেখেন বলেই তো সুন্দর হচ্ছে। আপনি প্রশ্ন করেন। আমরা প্রত্যেকদিন সোমবারে আর মঙ্গলবারে বইটা কি আগে। জাযাকাল্লাহ খাইর ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি মোহতারাম, আসলে বিষয়টা খুবই মানে গুরুত্বপূর্ণ যে আদম আলাইহিস সালামে যে ফল খাইছিল এটা ফলটা কিটা আছিল। তো স্বভাবত ইহুদি সম্প্রদায় যারা আছেন বা তাওরাতের মাঝে তারা বক্তব্য হইল যে এটা আদম আলাইহিস সালামে গন্ধম খাইছিল, গম যেটা হয় আর কি। আর এই খ্রিস্টান জগতে তারা বিশ্বাস করে আপেল খাইছিল, এর কারণে তারা বাইবেলের মাঝে লেখা আছে আপেল আছিল। কিন্তু কোরআনে কারীমের মাঝে আল্লাহ সুবহানাহু তাআলা আমরা কইছেন না কোনটা খাইছিলা, তার অর্থ হইল যে এটা জানা আমরা ইমানের কোনো অংশ নাই, আমলের কোনো অংশ নাই। এটা জানলেও লাভ নাই, না জানলেও কোনো ক্ষতি নাই। তবে বিষয়টা হচ্ছে কোরআনে কইছে এই কথা যে ফালাম্মা যাকাশ শাজারাতা, যখন আদম আলাইহিস সালামে গাছের স্বাদ নিছেন, ফল খাইছেন কোরআন এখন না, গাছের স্বাদ নিছেন। এখন গাছের স্বাদ নিছেন বলতে একটা গাছের মনে করুকা আমরা দেখছি এই ডাল ফালা পাতা ফল সবগুলো বেশি খায়, শাক খায়, অনেক সময় বর্তমান সময় কিন্তু হেলথের লাগে বেশি পর্যন্ত মানুষ খায়, শিকড় খায়। সুতরাং আল্লাহ করা যাকাশ শাজারাতা, যখন আদমে গাছের স্বাদ নিছেন তখন আদম আলাইহিস সালামের পোশাক খসি পড়ে গেছে। কোরআনে কইছে না যে ফল খাইছেন, কিন্তু আমরা প্রচলিত আমরা কইলে কি ফল খাইছেন, অথবা আগের যে কিতাব তাওরাত, জবুর, ইনজিল, তালমুদ, বাইবেল ইত্যাদির মাঝে এই সমস্ত ঘটনা লেখা আছে, এগুলার কোনো অথেন্টিসিটি নাই, এটার কোনো দলিল নাই। এখানে কোরআনে কইছে না কোন ফল, আর এটা আমরা জানার মাঝে কোনো উপকার নাই, না জানার মাঝে কোনো উপকার নাই। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। সুন্দর। আমাদের বোনকে ধন্যবাদ জানাচ্ছি আমার প্রশ্নের জন্য। মোহতারাম, আমরা এই জিনিসটা আলোচনা করছিলাম আসলে বহুবার, যে আমাদের সমাজে ইসলামের নামে, ধর্মের নামে, শরিয়ার নামে অনেক জিনিস চালু। আমরা ছোটো থেকে অনেক কিছু শিখে আসছি। আসলে দেখবে যে আপনি যখন ইন ডেপথে যাবেন দেখবেন যে আসলে ইসলামের এই কথা ইসলামে নাই। আজকে এই জিনিসটা আমরা জানলাম। আমি শুরুতে বসে যে উনি ফলের একটা গাছের থেকে ফল খাইছেন। ওই যে প্রথমে যে মনে করেন আমরা আলোচনা শুরু করছিলাম, প্রত্যেকটা দেশ বা প্রত্যেকটা অঞ্চলে কিছু তাদের কালচার আছে, সংস্কৃতি আছে, এগুলো অনেকটা ধর্মের নামে চালিয়ে দেওয়া হচ্ছে। যেমন আমাদের দেশে জারি গান বলেন অথবা আপনি ওই যে পালা গান বলেন, এটাও তারা ধর্মীয় কথা বলে, এবং এমন কিছু ঘটনা তারা বলে যেগুলো কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক। তাহলে আসলেও করতে কি আসছে একটা মনে করেন ওই ইসরায়েলি বর্ণনা আগের মানে কিতাবগুলোর মধ্যে এইগুলা ঢুকাই দিছে, এবং এগুলাও খিচ্চার মতো প্রবেশ করছে। একটা কারণ হতে মোহতারাম, হয়তো যখন এই কালচারটা এই ট্র্যাডিশনটা শুরু যখন হয়েছে তখন হয়তো তাদের পজিটিভ থিঙ্কই ছিল মানুষকে। তখন সেই সময় আজকে থেকে 100-200 বছর আগে কিতাব ছিল না। ওই যখন যারা শুনতেই পালাগান করে, জারি গান করে বা এই সমস্ত করে মানুষকে ইসলামী শিক্ষা দেওয়া বলছে। ঠিক একইভাবে মনে করেন ওই যে ভুল ব্যাখ্যা, আদম আলাইহিস সালামের সিজদা করার কথা বলা হচ্ছে, ওরা বলছে এটা তাজিমি সিজদা ছিল, সুতরাং পীরের তাজিমি সিজদা জায়েজ। বুঝছেন, এটা অপব্যাখ্যা। এটা আমরা আগামীকালকে আলোচনা করবো আদম আলাইহিস সালামকে কেন সিজদা করতে বলা হলো, আর এই সিজদার অর্থ কী ছিল, এবং এটা দিয়ে তাজিমি সিজদার দলিল হয় কিনা আমরা আলোচনা করব। তো এটা অনেক সময় এই ধরনের ভুল ভ্রান্তি অপব্যাখ্যা চলে আসে, এবং সব সময় আপনি দেখবেন আপনি যে মার্কেটে ভালো কোনো জিনিস যদি ছাড়েন তো সাথে সাথে এর নকল তৈরি হয়, এটা সিস্টেম। তো এইভাবে মানে মনে করেন সঠিক জিনিসটারে বিভ্রান্ত করার জন্য শয়তানের প্ররোচনা দেয়। আর কোরআন যেটা বলছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্যে শয়তান আছে, জিনের মধ্যে শয়তান আছে। তো এগুলা থেকে মানে অনেক ধরনের কুসংস্কার অথবা অপসংস্কৃতি আমাদের সমাজে। দুঃখজনক হলেও সত্য যে আসলে আমাদের সমাজে আমাদের ইসলাম সম্বন্ধে এবং বিশেষ আমাদের কমিটির কথা বলতেছি যে জ্ঞান এত কম আমাদের, এই জন্য আমরা ওই যে যেটা বলে এটা নিয়ে আমরা, এইটাই দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য। এবং তার চেয়ে বড় কথা, আরেকটা বড় কথা হলো যে কেউ যদি এই কাজগুলো করে, অন্যায় করে, আমরা যারা জেনে না শুনে জেনে না বুঝে এটাকে আমরা সাপোর্ট করতেছি। এটা তো সব দুঃখজনক যে কেউ যদি অন্যায় কাজ করে ইসলামকে
খাটো করার জন্য? না, এখানে দুটি জিনিস আছে। আপনি দেখবেন ওই আমাদের সমাজে যে সমস্ত কুসংস্কার ধর্মের নামে ঢুকছে, যেটা আগে বললাম আপনার অঞ্চল ভিত্তিক, এটা কিন্তু তাদের মূর্খতার কারণে। কিন্তু আমাদের সমাজে তথাকথিত সুশীল নামে শিক্ষিত সমাজ যেটা আছে তাদেরকে সাপোর্ট করে, এরা তার স্বার্থের কারণে, এটা তার রাজনৈতিক স্বার্থ, তার নেতৃত্বের স্বার্থ। এরা হচ্ছে ও মিনাল জিন্নাতি ওয়ান নাসের অংশ, বুঝছেন? সে নিজে মানে সেও ধর্ম জানে না। আপনি দেখবেন ওই এমনি সে ভালো মানুষ সাজে, সব জায়গায় থাকে, নামাজ কালাম করে না, তো যখন দেখে যে কোনো নেতা মারা গেছেন তো জানাজার যায়, তো জানাজার যে সে অজু করে না, কারণ সে তো আল্লাহর জন্য করতেছে না। এই হচ্ছে আমাদের দুরবস্থা। ইনশাআল্লাহ আলোচনায় প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান। আপনাদের প্রশ্ন, জিজ্ঞাসা, মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান, আপনারা প্রশ্ন করবেন, মতামত দেবেন ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানের ব্যাপারে, এবং আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত জিনিস আমাদের জানা জরুরি আপনারা প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আমরা ছোট্ট একটু বিরতি যাচ্ছি, বিরতির পর আবার ফিরে আসবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। আজকের অনুষ্ঠানের শেষ পর্ব। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানে যোগদান করছেন আপনাদের সবাইকে স্বাগতম ও মোবারকবাদ। আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামুল খতিব মোহতারাম হাসান নইজি সাহেব। মোহতারাম, আমরা বিরতির আগে যে একটু গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করছিলাম, আসলে আমাদের সমাজে আমরা ছোটো থেকে যে অনেক জিনিস দেখে আসছি, শিখছি, বুঝতেছি, কিন্তু এখন আমাদের এই মডার্ন টেকনোলজিতে এসে আমরা দেখতেছি যে অনেক কিছু আমরা দেখছি, শুনছি, যেটা ইসলামের নামে চালিয়ে দেওয়া হয়েছে, ধর্মের নামে চালানো হয়েছে, আসলে ধর্ম না। আমাকে শেখানো হয়েছে যেটা আসলে ধর্ম না, এবং ধর্ম না, এবং সে যে কি করতো সে নিজে বুঝতো না। যেমন আপনি মনে করেন এক সময় আমাদের দেশে ওই যে জারিগান হইতো, তখন তারা বলতো যে লাখে লাখে মানুষও মরে কাতার ও কাতার, সুমারও করি আর কি 50,000। দেখছে লাখে লাখে মানুষ মরে, আর গণনা করে দেখে 50,000। এই যে আবুল তাবুল কথা, পুরুষ মহিলা কান্নাকাটি করছে, কি জন্য খাচ্ছে সে নিজে বুঝছে না। যে কান্নাচ্ছে সে কেন কান সেটা জানে না। ওই যে কোরআনের মধ্যে আপনি একটা আছে যে আল্লাহ বলবেন যে এমন একটা সময় আসবে যে যে মানুষ মানুষকে মারবে, ভাই ভাইকে মারবে, কিন্তু যে মারবে সে কেন মারতেছে সে জানে না, যে মরতেছে সেও জানে না কেন আমাকে। এই যুগটা আমাদের চলে আসছে অলরেডি। আমরা দেখি মানে মানুষকে মারতেছি, যে পরিমাণ খুন খারাপি হচ্ছে, সে কি জন্য মরছে সে বলতে পারতেছে না, যে মারছে সে বলতে পারতেছে কেন মারতে হচ্ছে না। আমাদের সমাজে হচ্ছে, আমাদের দেশে হচ্ছে। তো আমরা এই জন্য চেষ্টা করবো প্রিয় দর্শকবৃন্দ, আসলে আমরা আমাদের একজন মুসলিম হিসেবে, ইমানদার হিসেবে আমাদের জানা দরকার যে আমাদের কি করা উচিত, কি করা উচিত না, কি যাতে কোন থেকে বিরত থাকা উচিত আমাদের ইমানকে সেভ করার জন্য। আপনি বলছিলেন আগে যে এমন একটা যুগে আমরা চলে আসছে, ইমান নিয়ে বেঁচে থাকা কঠিন, এটা একটা বড় একটা জিহাদ। জি জি, এটা হাদিসে আসছে যে আপনার হাতের মধ্যে জ্বলন্ত আঙ্গার রাখা যেভাবে সম্ভব, কিয়ামতের আগে এমন এক পরিস্থিতি আসবে মানুষ ইমানের উপর টিকে থাকতে পারবে না। আপনি দেখেন আমাদের সমাজে, আপনি বলেন রাজনীতি বলেন, সমাজনীতি বলেন, অর্থনীতি বলেন, যে সামান্য লোভের জন্য ইমান বিক্রি করে দিচ্ছে। এটি হচ্ছে আমাদের কঠিন, মানে এই জন্য কঠিন। সো আমরা এই জন্য আমরা চেষ্টা করি প্রিয় দর্শক, আমরা বরাবরই বলি যে এই অনুষ্ঠান থেকে আমরা কিছু শিখবো, কিছু জানবো, যাতে আমরা নিজেদেরকে আমাদের ইমানকে সেভ করতে পারি, ইমানটাকে আমরা সেভ করতে পারি। আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টা করে আল্লাহ আমাদের অবশ্যই আমাদের সাহায্য করবেন, এবং আমাদের প্রচেষ্টা থাকতে হবে। এবং যেটা মোহতারাম বারবারই বলেন যে আসলে আমাদের চেষ্টা করতে হবে, বাকিটা দেওয়ার মানে তো আল্লাহ। অবশ্যই আল্লাহ সাহায্য করবেন, আল্লাহ তখন সাহায্য করেন যখন মানুষ চেষ্টা আগে আসে, হ্যাঁ আগে আসে। এবং আল্লাহ বলছেন আমি তাদেরকেই সাহায্য করি যারা চেষ্টা করে, আমি যারা চেষ্টা করবে তাদের সাহায্য করবো। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে, আমাদের ফিকির করতে হবে, বাকিটা দেওয়ার মালিক আল্লাহ ইনশাল্লাহ। প্রথম আর একটু যে আলোচনা আমরা ছিলাম, আসলে একটু আলোচনা দিয়ে যাই যে শুরু আপনি বলছিলেন যে আমরা প্রাতিষ্ঠানিক যে ইবাদতগুলো আমরা অনেকে বুঝি এবং আমরা করিও, কম বেশি করি, সঠিক বেশি ঠিক সেটা পরের কথা, কিন্তু হুকুকুল ইবাদ যে জিনিসটা, এবং বহুবার এই জিনিসটা আমরা আলোচনা করছি, এবং আল্লাহ বহুবার বলছেন যে আল্লাহর যে হক, এই হক ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ রহমান রহিম, গফুর রহিম। কিন্তু হুকুকুল ইবাদ যেটা বান্দার যে হক, বান্দার সাথে রিলেটেড যে দেনা পাওনা, হিসাব নিকাশ, এইটা আল্লাহ মাফ করবে না যতক্ষণ না ওই বান্দা মাফ না করে। কিন্তু আমাদের সময় দুঃখজনক সত্য মোহতারাম যে আমরা এই হুকুকুল ইবাদ সম্বন্ধে আমাদের ধারণা একদম অস্পষ্ট,
এবং আমরা এটাকে তার চেয়ে বড় কথা যে আমরা গুরুত্ব দিই না। অবশ্যই যে আমি আমার পারিবারিক হক ঠিকমতো আদায় করতেছি কিনা, আমার আত্মীয় স্বজনের হক আদায় করতেছি না, আমি কেউ কষ্ট দিচ্ছি না, কাউকে আমি কারো ব্যাপারে অনধিকার চর্চা করতেছি কিনা, যেটা আমার কগনিজেন্স দরকার নেই, যেটা আমাকে ইন্টারফেয়ার করার দরকার নেই, আমি সেখানে ইনভলভ হচ্ছি কিনা, অন্যের ক্ষতি করতেছি কিনা, ক্ষতি করার চেষ্টা করতেছি কিনা, বা অন্যের উপর জুলুম করতেছি কিনা, যেটা আপনি কালকে বলছেন যে জালিমের স্থান দুনিয়াতে নাই। এই কিন্তু আমরা তো জুলুম করে যাচ্ছি, কম বেশি জুলুম, অন্যের কষ্ট দিচ্ছি, এটা তো এক ধরনের জুলুম, অন্যের হক নষ্ট করছি, অন্যের সম্পদ গ্রাস করতেছি, পারিবারিক ব্যাপারে অন্যের পারিবারিক ব্যাপারে ইনভলভ করে ধ্বংস করতেছি সম্পর্ক। এই যে জিনিসগুলো খুবই জটিল, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আপনি যে একটু যদি আমাদেরকে একটু গাইড দিতেন মহতারাম, আমরা কীভাবে এই জিনিসগুলোতে বাঁচবো এবং আমাদের করণীয়টা কী? দেখেন, প্রথম বিষয় হচ্ছে আপনি যেটি বলছেন যে এটার মূল কারণ হচ্ছে যে আমরা ওই এবাদত সম্পর্কে আমাদের নলেজ কম, ধারণা কম। জি, আমরা মনে করছি নামাজ রোজা হজ জাকাত করছি আর বাকিগুলো এমনি মাফ হয়ে যাবে, এটা ভুল ধারণা। আগে জানতে হবে যে বান্দার হক আল্লাহ মাফ করেন না। নাম্বার 2 হচ্ছে যে এই যে দুনিয়ার লোভ লালসা, ভাই বোনের মানে সম্পদ গ্রাস করছে, তার প্রভাব আছে এই জন্য। এবং মনে করেন ভাই বোনের সাথে সম্পর্ক রাখছে না, বোন ভাইয়ের সাথে সম্পর্ক রাখছে না, তুচ্ছ জিনিস নিয়ে, খুবই ভালো। তো এইগুলো তো মারাত্মক ধরনের হারাম। এই জন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আম্মাজান সাইয়্যিদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইন্নাকা লাতাসিলুর রাহিমা, নিশ্চয়ই আপনার প্রথম কোয়ালিটি হচ্ছে আপনি আত্মীয়তার বন্ধনটা অটুট রাখেন। তাহলে রসুল আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আত্মীয়তার বন্ধনটা অটুট রাখতে। কারণ কি? যে আত্মীয়তার মধ্যেই সমস্যা বেশি হয়। আচ্ছা, আবার আপনি দেখবেন আত্মীয়তার মধ্যে বাপের দিকের আত্মীয়দের সাথে সম্পর্ক তিক্ত হয়, কারণ ওইখানে সম্পদের লেনদেন থাকে। মায়ের সম্পর্কের আত্মীয়দের সাথে এত তিক্ত সম্পর্ক হয় না, কারণ ওইখানে লেনদেন থাকে না, বুঝছেন? তো এই আমরা প্রথমত আমরা সম্পর্ক আপনারা ঠিক মতো রাখছি না। 2 নম্বর হচ্ছে যে আমরা এখানে অনধিকার চর্চা করছি, যে বাপের আত্মীয় স্বজনকে আমি চিনি না, তার আত্মীয় স্বজনের সাথে আমি সম্পর্ক রাখছি না, অথচ আমার মায়ের দিকেটা রাখছি। অবশ্যই তো মায়ের দিকেটা রাখা দরকার, কিন্তু ইনসাফ তো থাকতে হবে। তো আর কারণ ওই যে আপনার বললাম সম্পত্তির বিষয়, এই জন্য এখানে তিক্ততা থাকে। এই জন্য এটা তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কোনোদিন দেখি নাই যে তার দিকের আত্মীয় স্বজন বা আমার দিকের আত্মীয় স্বজন কারো দিকে তিনি 2 চোখে তাকাইছেন। তিনি উভয়ের প্রতি সমান ব্যবহার করতেন। তো এই ইনসাফ, জাস্টিস এবং ন্যায়পরায়ণতা আল্লাহ রসুল আমাদের শিক্ষা দিয়ে গেছেন। কিন্তু আমরা ওই যে বললাম দুনিয়ার স্বার্থে অথবা অন্যের প্ররোচনায় অথবা সামান্য আপনার ব্যক্তি স্বার্থ ফিরে আসবো ইনশাআল্লাহ আলোচনায়। আমরা চেষ্টা করবো এই জিনিসগুলো আমাদের জানা দরকার। প্রিয় দর্শকবৃন্দ, আসলে হুকুকুল ইবাদ খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এবং এটা যদি আমরা ঠিকভাবে আদায় না করি এর জন্য জবাব দিতে হবে ইনশাআল্লাহ। আমরা আলো ফিরে আসবো, তাকে চলে যাচ্ছে আমাদের সম্মানিত দর্শক আছে, দেখি কে আসলে লাইনে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কাছে একটা প্রশ্ন রয়েছে। জি বলেন। আমি জোহরের নামাজে মনে করেন 4 রাকাত পর নামাজ আমি ইমাম সাথে জমাতে নামাজ পড়ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলেন। দয়া করে আপনি টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের ফোনে কথা বলবেন প্লিজ। জি জি বলেন। আমি 4 রাকাত নামাজ জোহরের নামাজ মনে করেন জমাতে পড়ছি ইমামের পিছনে। তখন 2 হাত নামাজ হইয়া আদায় তো হইরা তো উঠার দরকার, তখন আমি আদায় তো হইরা আল্লাহুম্মা সাল্লি আলা পড়ি লিখি। জি, তখন ইমাম সাহেব উঠছেন, আমি উঠছি। এটার করণীয় কি? লাস্ট মধ্যে কি আমি সহযোগিতা দিতেই বলি না আমার নামাজ হইছি না হইছে না, ওই জিনিস আমি বুঝতাম স্যার। বুঝতে পারছি, আপনার প্রশ্ন ক্লিয়ার। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না, জি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি মোহতারাম, প্রশ্ন বুঝতে পারেন। জি জি, আসলে বিষয়টা হইল যে আপনি ইমাম সাহেবের লগে জামাত শরীক হইছেন এবং প্রথম বৈঠক আত্তাহিয়াত পড়ার বাদে উঠার কথা আছে, কিন্তু আপনি ভুলবশত আল্লাহুম্মা সাল্লি আলা বা দুইটাই পড়ি লুকা আল্লাহুম্মা বারিক আলা পড়ি লিছেন, সজদা লাগবো কিনা সজদা লাগতো নাই, কেন লাগতো নাই? আপনি তো ইমাম সাহেবের অধীনে,
হয়তো ইমাম সাহেব উঠতে দেরি হয়েছে, আপনি এর ফাঁকে দিয়ে আপনি দুরুদ পড়ে দিয়েছেন বলে আপনার এটা লাগতো না, কারণ ইমাম সাহেবের এই নামাজটাই আপনার লাগে যথেষ্ট। তবে হ্যাঁ, আপনি যদি ইমাম সাহেবের লগে শরিক হন আর মসবুক হন, হয়তো 1-2 রাকাত পাইছেন না, আর যে 1-2 রাকাত পাইছেন না অন্য যদি আপনি ভুল করেন তাহলে আপনার প্রস্তুতি যাইব। আর ইমাম সাহেবের লগে শরিক হইলে এবং ইমাম সাহেবের লগে সালাম পেরাইলে এর ভিতরে যদি মুক্তদির যদি কোনো ধরনের ওয়াজিব ছুটি যায় অথবা ওয়াজিবের মধ্যে উল্টাপাল্টা হয় তাহলে সজদা লাগতো নাই, কারণ ইমামরে বাদ দিয়া বা ইমামের বাহিরে কোনো আমল মুক্তদি করার কোনো অধিকার নাই। আশা করি ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। তো এখানে তো একটা জিনিস বলতে, এই যে ইমামকে ফলো করা, যে আমাদের ট্রেনিং দেখান, এটা তো একটা বিশাল একটা জিনিস, যে ইমাম যেটা করবে সেটাই আমাদের করতে হবে। কিন্তু মনে আমাদের সমাজে অনেক সময় দেখি আমরা, আপনি এই যে দেখবেন যে অনেকেই আমরা যে ইমামের আগেই চলে যাচ্ছি, অথবা ইমাম সাহেব দাঁড়ানোর আগেই আমরা দাঁড়িয়ে গেছি, অথবা ইমাম সাহেব সেজদাতে আসেন আমরা তার উঠে চলে আসছি। এই যে ডিফারেন্সটা হয় অনেক সময়, এটার কী অবস্থা হয়? দুই জিনিস, একটা হচ্ছে যে আমরা ওই ইবাদতের ক্ষেত্রে আমরা নিয়ম নীতি জানি না, এবং আরেকটা হলো ইবাদতের গুরুত্ব আমরা জানি না। এখানে বিষয় হচ্ছে যে জামাতে নামাজ পড়ার এটা আল্লাহর হুকুম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কেন জামাতে নামাজ পড়ার কথা বলা হচ্ছে, এটা আমাদেরকে কিন্তু ট্রেনিং দেওয়ানো হচ্ছে, আপনি যেটা বলছেন আমরা এটা বুঝি নাই। কারণ এই সালার ভিতরেই জীবনের প্রশিক্ষণ আছে। আপনি আপনার সামাজিক জীবন কিভাবে পরিচালনা করবেন, আমিরের নেতৃত্বে চলবেন, কি করবেন। এখন নামাজের ভিতরে আমরা নামাজও যাওয়ার পরেই দেখবেন আমাদের সবচেয়ে বেশি হারিয়ে পাশে আমরা অপেক্ষায় থাকি যে ইমাম সাহেব উঠবে আর আমি উঠে যাব। তো হয়তো ইমাম সাহেবের তার বয়স আমার চেয়ে বেশি, অথবা ইমাম সাহেবের বডি একটু ভারী, তো ইমাম সাহেব আল্লাহ বলতে আমি উঠে গেলাম, তখন দেখা যায় যে ইমাম সাহেবের আগে মুক্তদি উঠে গেছে, তখন তো মুক্তদির নামাজ শেষ হয়ে যাবে, কারণ আপনি ইমাম মানেন নাই। এই জন্য সিস্টেম হচ্ছে যে ইমাম সাহেব এক রুকুন থেকে আর এক রুকুনে যাওয়ার পরে মুক্তদি যাবে, ফলো করবে। ইমাম সাহেব উভয় দিকে সালাম ফিরানোর পরে মুক্তদি সালাম ফিরাবে। কিন্তু আমাদের অভ্যাস হয়ে গেছে, দেখবেন ইমাম সাহেব আসসালাম বলতে আমরা দুই দিকে সালাম ফিরিয়ে ফেলি, কারণ নামাজে আসলে আমাদের সব তাড়াহুড়া শুরু হয় এবং নামাজে আসার পরে আমাদের সব ধরনের এই ব্যতিক্রমী কাজ শুরু হয়। তো এগুলো আমরা এই জন্য আপনি দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমামতি করতেন তখন আল্লাহর রসুলের তাকবীরের সাথে কিন্তু সাহাবায়ে কেরাম উঠতেন না, বেলালের তাকবীরের সাথে উঠতেন। কারণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুকাব্বির ছিলেন, তিনি তাকবীর দিতেন। বা আপনি তো গেছেন হজে বা উমরায় বা দেখছেন ওই যে মক্কা মদিনা এখনও কিন্তু মুকাব্বিরে তাকবীর দেয়। এত আপনার উন্নত মাইক থাকার পরও তবুও সিস্টেমটা আছে, কারণ ইমাম সাহেব শর্ট করে তাকবীর দিবে আর মুকাব্বির লম্বা করে দিবে, তখন ওই মানুষের নামাজ নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। আর আমাদের সমাজে এই শূন্যটা না থাকার কারণে আর আমাদের অভ্যাসটা মানে বিপরীত হওয়ার কারণে অনেক সময় কিন্তু আমরা অনেকের নামাজ কী হয়ে যায়, নষ্টই হয়ে যায়, কারণ আমরা ওই বুঝি নাই, ফলো ঠিক মতো করতে পারি না। আল্লাহ মাফ করুক। জাযাকাল্লাহ ভাই, ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আমরা জানলাম আসলে এই যে প্র্যাকটিস মহতরাম, এই যে আমরা যদি সঠিকভাবেই আমাদের যে ইবাদতগুলো ঠিকমতো প্র্যাকটিস করতে চেষ্টা করি তাহলে তো আমরা ভুলগুলো বুঝতে পারবো, কোথায় ভুল করতেছি, কোথায় না করে কোথায় আমাদের কারেকশন করা দরকার। প্র্যাকটিস করতে হবে আর জানার চেষ্টা করতে হবে সঠিকটা, কোনটা আসলে সঠিক কোনটা বেঠিক। ওর আমি যদি মনে করি যে আমি আজ থেকে এইভাবে পড়ে আসছি এইভাবে পড়বো, এটা আমি প্রশ্ন জিজ্ঞেস করতাম, আপনি প্রশ্ন বলে যে আমাদের এখনও অনেক মহতরম দেখবে যে আমরা একটা জিনিস আজ থেকে 20 বছর আগে বা 30 বছর আগে এটা জেনেছি, কিন্তু এখন এসে দেখছি না এটা আমার সঠিক জানার সঠিক ছিল না। কিন্তু আমি যখন সঠিকটা জানলাম, কিন্তু দুর্ভাগ্যজনক সত্ত্বেও আমরা এখনও নিজেকে চেঞ্জ করতে, নিজেকে রেকটিফাই করতে চাচ্ছি। এই তো কারণ মনে করেন আমার অভ্যাস আছে, আমি অভ্যাস বানিয়ে ফেলেছি যে ইমাম আসসালাম বলতে আমি সালাম ফিরিয়ে দিচ্ছি। কিন্তু যেহেতু আমরা জানছি যে আসলে মানে ইমাম সাহেবের এইভাবে না করা, ইমাম সাহেব সালাম ফেরানোর পরে মুক্ত সালাম ফেরাইতে হবে। কিন্তু আমরা অনেক আছি হয়তো অভ্যাসের কারণে ভুল হয়, এটা আল্লাহ মাফ করবে। কিন্তু অনেক আছি আমরা বলবো কি জানেন, আমরা আগেরটা কি হয় নাই, আমাদের দেশের মানুষের কি নামাজ হয় নাই, এই ধরনের মানে আপনার কুতর্ক করে আমরা অনেক সময় আর্গুমেন্ট একটা জিনিস মানে সঠিকটা জানার পরে সেটা অ্যাকসেপ্ট না করা, এই যে মানসিকতা, এইটাই তো মারাত্মক জিনিস। এবং এইটাই তো ইবলিসকে ইবলিস বানাইছে, কারণ সেটা আল্লাহর সাথে আর্গুমেন্টে গেছে আর আদম আলাইহিস আর্গুমেন্টে যান নাই, সরাসরি সারেন্ডার করেছে। এবং একজন ইমানদারের কাজই হবে যেটা সারেন্ডার করা। আমি ভুল যদি করে থাকি
শেষ, এটা ভুল করে ফেলছি, অ্যাকসেপ্ট করেন। এবং এটার নাম তো মুসলিম, আল ইসলাম গর্দনে হাদন বতাত, আপনি সারেন্ডার করেন। জি, জাযাকাল্লাহ খাইরান। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত দিয়ে আমাদের অনুষ্ঠান, যেটা বলি আমরা প্রতিনিয়তই বলি প্রিয় দর্শকবৃন্দ, যে এই অনুষ্ঠানটা আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা চেষ্টা করি খুব অল্প সময়ে খুব গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করার জন্য আপনাদের সাথে উপস্থাপন করি আমরা, পাশাপাশি আপনাদের প্রশ্নের মাধ্যমে আমরা নিজেও শিখি এবং যারা অনুষ্ঠান দেখেন প্রিয় দর্শকবৃন্দ তারা উপকৃত হন। সো আমরা এই জন্য চেষ্টা করব যার যে প্রশ্ন আছে আমরা প্রশ্ন করব যাতে আমরা সবাই উপকৃত হতে একসাথে ইনশাল্লাহ। প্রথম যে আলোচনা আমরা ছিলাম, একটু সময় খুব বেশি নিয়ে আমরা একটু আলোচনা, যে আমরা হুকুকুল ইবাদতের যে আলোচনা যে ছিলাম, আসলে আমাদের কি করা উচিত তাহলে আমাদের এখানে, যে আমাদের অন্যের উপর অন্যায়, জুলুম, অত্যাচার, অন্যের হক নষ্ট করতেছি, প্রতিনিয়ত করছি, এবং দুঃখজনক সত্য মহতরাম যে আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি না। আমরা যে অন্যায় করতেছি, একটা অন্যের হক নষ্ট করতে, অন্যের সমস্যা সৃষ্টি করতেছি, সেটা পারিবারিক হোক, সামাজিক হোক, আমাদের সম্পদের ক্ষেত্রে হোক, বা যে কোনো কাজই হোক, কিন্তু আমরা এটাকে কোনো গুরুত্বই দিচ্ছি না। তাহলে আমাদের কি করা উচিত বলে? দেখেন, কোরআন বলছে ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যে আয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি উপদেশ দিতে থাকুন, নসিহত দিতে থাকুন, এটা কেউ না কেউ গ্রহণ করবে, মুমিনদের উপকার হবে। আর কার যদি উপকার না হয়, আমি যদি আলোচনা করি আমার নিজের তো উপকার হবে। এই জন্য আমরা এই বিষয়টা বেশি বেশি আমরা আলোচনা করতে হবে। আমাদের সমাজে কিন্তু নেগেটিভ বিষয়টা হচ্ছে বেশি আলোচনা করি, আমরা মানুষকে তাওবার কথা বলি, কিন্তু হুকুকুল ইবাদ যে এটা শুধু মুখের তওবা হবে না, এটা আমরা অনেকে জানি না। তো অনেকে জানি না করে ভুল কি হচ্ছে। আমরা যখন এটা জানবো যে আসলে আত্মীয় স্বজনের হক, বান্দার হক, সৃষ্টি জগতের হক, এগুলোর জন্য বেশি মানুষ আটকা পড়বে এবং এইগুলা জবাবদেহি করতে হবে, এবং নিজের আমল দিয়েও অনেক সময় রক্ষা পাওয়া যাবে না। তখন হয়তো মানুষ ধীরে ধীরে এটা বুঝবে যে আসলে এখানে মানুষ, ওই যে বললাম, মানুষের অনুদমন নাই যে এটা যে একটা ইবাদত। কারণ মানুষে মনে করে নামাজটা ইবাদত, রোজাটা ইবাদত, হজটা ইবাদত, আর সে অনেক সময় মনে করেন ভুল বুঝে যে একজন মানুষ যদি হজে যায়, এটা হাদিসের কথা, আর তার হজ যদি কবুল হয় তাহলে নিষ্পাপ শিশুর মতো হয়েছে, ফিরে আসছে। কিন্তু এটা হুকুকুল ইবাদ যে মাফ হবে না, এই বুঝতে থাকে না, এই বুঝতে থাকে না, বা এটা বলা হচ্ছে না, এটা বোঝানো দরকার আছে। এটা আমাদের ক্লিয়ার করা হচ্ছে না, এটা বোঝানো দরকার আছে যে হুকুকুল্লাহ আল্লাহ মাফ করে দিবে, শিরিক যদি না থাকে আর হুকুকুল ইবাদ যদি না থাকে, তখন মানুষে বুঝবে। আর না তো এমন আর কিছু আছে সুযোগ সন্ধানী, মনে করেন যা পারছি, যেভাবে পারছি জীবনযাপন করলাম, হালালে হারামে খাইলাম, আর এরপরে হজ করে সব গুনাহ মাফ করে আসবো। তো এটা তো এত সহজ বিষয় নয়। তো এই জন্য এই জিনিসটা আমাদের এই অনুধাবন করতে হবে যে অন্যের হক যে নষ্ট হবে, এটাকে আমার আদায় করতেই হবে। এটা তার হক দিয়ে আদায় করি অথবা তার কাছে মাফ চাই, এরপর আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসলে আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে আসছি, আমাদের সময় একদম কম। আজকে আমরা আর কোনো প্রশ্ন নিতে পারবো না আপনাদের কাছ থেকে, তবে আগামীকাল অনুষ্ঠান আমাদের আছে। আপনার যথাসময় অনুষ্ঠান দেখবেন, নিজে অনুষ্ঠান দেখবেন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে সবাইকে দাওয়াত দিব অনুষ্ঠান দেখার জন্য, যে আমরা সবাই মিলে আমরা চেষ্টা করি আমাদের নিজেকে একটু রেকটিফাই করে আমরা কোরআন হাদিস থেকে আলোচনা শুনে আমাদের ইলমকে একটু বৃদ্ধি করব। আমরা যে আমাদের জানার মধ্যে কিছু স্বল্পতা রয়েছে, মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে দিনের ব্যাপারে, বা মিসকনসেপশন রয়েছে দিনের ব্যাপারে, এগুলো দূর করে আমরা সঠিক সোর্স থেকে সঠিক জিনিসটা জানবো, আমাদের ইবাদতকে আমরা সুন্দর করব। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদের করতে বলছেন, যেটা মহাতারা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথেই আমাদের চলতে, এছাড়া কোনো উপায় নেই, এবং এর বাইরে গেলেই সেটা আর ইবাদত থাকে না, বিদআত হয়ে যায়। তো আমরা চেষ্টা করবো এইভাবে, এবং আমাদের যে জানার মধ্যে কিন্তু ভুল থাকে সেটা শুধরিয়ে নিয়ে সঠিকটা জানবো, সঠিকভাবে চলার চেষ্টা করবো। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুন। মোহতারাম, 2 মিনিটের মধ্যে আপনার একটু সবাই বক্তব্য ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক বিভাগ ভাই বোনেরা, আমরা কোরআনে কারীম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে আলোচনা করেছি, এবং আমরা চেষ্টা করেছি যে আমরা সঠিক কথা বলবো, সঠিক জানবো এবং সঠিকভাবে আমল করব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে জেনে এবং সঠিক জিনিসটাকে গ্রহণ করার মতো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, যাতে আমরা সঠিকটা আমরা বুঝতে পারি, অনুধাবন করতে পারি। দেখেন, সুদূর ইরান থেকে সৈয়দনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ইতিহাস এবং যার জীবনী আমরা জানি, যিনি নিজে বলছেন যে তার পিতা ছিলেন একজন অগ্নিপূজারী। সেখান থেকে তিনি বিভিন্ন দেশ হয়ে বিভিন্ন ধর্ম অতিক্রম করে তিনি সঠিক এবং হেদায়েতের সন্ধানে তিনি ইরান, ইরাক, সিরিয়া, বিভিন্ন দেশ
সফর করার পরে, কষ্ট করার পরে তিনি মদিনা মুনওয়ারায় পৌঁছান এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত করে তিনি কিন্তু এই সাহাবীর মর্যাদা অধিকার করেন। তো আমাদেরকে সঠিক জিনিসের সন্ধান করতে হবে এবং আল্লাহ সুবহানাহু তাআলার কাছে হেদায়েত কামনা করতে হবে। এই জন্য কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে আমরা যেন আল্লাহর কাছে এই বলে প্রার্থনা করি, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা, হে আমাদের রব, লা তুযিগ কুলুবানা, আমাদের অন্তরকে তুমি বক্র বানাইও না এবং অনুপযোগী বানাইও না, বাদা ইয হাদাইতানা, হেদায়েতের পরে, যেহেতু তুমি আমাদের হেদায়েত দান করছো, আমাদেরকে আবার বিভ্রান্তির পথে পৌঁছাও না। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয়ই তুমি হচ্ছ সবচেয়ে বড় দাতা। তো আল্লাহ সুবহানাহু, আমরা নিজে চেষ্টা করি, আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমরা হেদায়েত কামনা করি এবং আল্লাহ সুবহানাহু তাআলা আমরা প্রত্যেককে হেদায়েতের উপর জীবন দান করুক এবং মৃত্যু দান করুক। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি সাহবিহি আজমাইন। আমিন। জাযাকাল্লাহু খাইরান। মোহতারাম, আমরা আজকে বিদায় আমাদের সম্মানিত মেহমানকে আমরা ধন্যবাদ যাচ্ছি, শুকরিয়া আদায় করছি, তার এই গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেন উনি আমাদের স্টুডিও এসে, এবং আমরা নতুন নতুন জিনিস তার কাছে জানতে পাচ্ছি, কোরআন হাদিসের আলোচনা তার কাছে শুনতে পাচ্ছি। আল্লাহ তাকে সুস্বাস্থ্য দান করুক, যেন তার কাছে আমরা আরও দিনের কথা, কোরআনের কথা আরও বেশি বেশি শিখতে পারি। জাযাকাল্লাহু খাইরান। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা বিদায় নেব। যারা শুরু থেকে অনুষ্ঠান দেখছেন, আমাদের নিয়মিত কলারগুলো যারা অনুষ্ঠান দেখেন, প্রশ্ন করেন, মতামত দেন, আমরা শুকরিয়া আদায় করি, অন্তর থেকে ধন্যবাদ জানাই। প্রিয় দর্শকবৃন্দ, আপনার অনুষ্ঠান দেখেন বলি আমাদের সার্থকতা। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের পথে চলার তৌফিক দান করুক, সঠিকভাবে তার ইবাদত করার তৌফিক দান করুক, এবং আমরা আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাবো আগামী অনুষ্ঠান দেখার জন্য। আজকের মতো বিদায়। যেটা আমরা বলি, আল্লাহ আমাদের সবাই সুস্থ রাখুন, সহি সালামত রাখুন, দ্বীনের পথে রাখুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।